हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে কিউব অর্থাৎ ঘন সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলি আসে তার মধ্যে একটা বিশেষ ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটি হলো এমন, একটি 4 সেমি ধার বিশিষ্ট ঘনকের প্রতিটি তলই রং করা। যদি ঘনকটিকে কেটে 1 সেমি ধার বিশিষ্ট ঘনক তৈরি করা হয় তবে সর্বাধিক যতগুলি ঘনকের কোনো তলই চিহ্নিত হবে না, মানে রং করা হবে না, তার সংখ্যা আমাদের হিসাব করতে হবে। আমরা এই ধরনের যদি ঘনক দেখি তাহলে দেখব ঘনকের মোট আছে 6টি তল, 1 2 3 4 5 6। এবারে এই 6টি তলের মধ্যে উপরিতল আমরা এই তলটাকে আমরা যে এটা আগে প্রশ্ন অনুসারে 4টি 4 সেমি ছিল, এইটা আমি দেখাচ্ছি 3 সেমি, অর্থাৎ 3টি ছোট ছোট ঘনকে ভাগ করা হয়েছে। ঠিক দেখবে এই ধরনের 3টি ছোট ছোট ঘনকে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে সবসময় দেখবে উপরিতলের এই প্রান্তীয় বিন্দুগুলো বা প্রান্তীয় ঘনকগুলো 3টা পৃষ্ঠেই রং করা, 1টা 2টো 3টা পৃষ্ঠে রং করা, এখানেও 1টা 2টো 3টা পৃষ্ঠে রং করা, এখানেও 1টা 2টো 3, অর্থাৎ উপরিতলে 4টি ব্লক 3টা পৃষ্ঠে রং করা। একইভাবে এই নিচে তলেরও 4টি ব্লক 3টা পৃষ্ঠেই রং করা। অর্থাৎ এই ঘনকের ক্ষেত্রে এবং যে কোনো যদি ভাগ করা হয় কেবলমাত্র এই প্রান্তীয় ঘনকগুলোই 3টি পৃষ্ঠে রং করা থাকবে। বাকি দেখো এই ব্লকটি 2টি পৃষ্ঠে রং করা, 2টি 2টি 2টি, এইভাবে 4টি। আবার দেখো এই যদি ঘনকটার কথা ভাবি 1টা পৃষ্ঠে রং করা। আবার এইভাবে যদি এই দ্বিতীয় পোর্শনের মাঝের ঘনকটা দেখি 1টি পৃষ্ঠেও রং করা নেই। তাহলে এই 3টা হলে আমরা গণে নিতে পারি। যদি এমন থাকে এই ধরনের n ক্রস n, অর্থাৎ যার ঘনকের একটা বাহুকে 1 সেমি বিশিষ্ট n সংখ্যক ঘনকে ভাগ করে নেওয়া হয়েছে, তার যদি কোনো সাধারণ সূত্র থাকতো তাহলে ওই সূত্র ব্যবহার করেই আমরা কয়টি তল রং করা আছে তাহলে আমরা হিসাব করতে পারতাম। আমরা একটা সাধারণ সূত্র ব্যবহার করি, যেমন এটা যদি আমাদের n ক্রস n কিউব হতো তাহলে মনে রাখো এই নাম্বার অফ ফেস মানে কতগুলো তল, নাম্বার অফ ফেস কতগুলো তল আমরা হিসাব করব কি 3 ফেস কালার, মানে 3টি তলই রং করা আছে। ঠিক যেমন এইখানে 3টি তল রং করা আছে, এই ধরনের কয়টি তল থাকবে? একবারে সরাসরি উপরের 4টি তল, নিচের 4টি তল, অন্য কোনো তলে 3 দিকে রং করা থাকবে না। তাহলে 3 ফেস কালার হচ্ছে অনলি 8। একইভাবে নাম্বার অফ ফেস 2 ফেস কালার, মানে 2টো তল রং করা আছে। যেমন এই তলগুলোর কথা ভাবা হচ্ছে, এই ব্লকগুলোর কথা মনে রাখতে হবে, 2টি তল এই রং করা আছে। এই ধরনের ঘনকের 12 ইন্টু n-2। আবার একইভাবে 1 ফেস কালার হয় 6 ইন্টু n-2 তার হোল স্কোয়ার। আর নো ফেস কালার মানে একটাও রং করা নেই, সেই যেমন ভেতরের দ্বিতীয় অংশটা বলেছিলাম একটি ফেসও কালার নেই, তাহলে নো ফেস কালার হবে n-2 তার হোল কিউব। এরপরে আমরা 3 ক্রস 3 ক্রমের যে ভাগ করা হয়েছিল এই ঘনকটা, তার অংশটা দেখে নেব। তাহলে এখানে n এর মান হলো 3। তাহলে নিশ্চিন্তে দেখেছ 8টা ফেস আমাদের 3 ফেস কালার 1 2 3 4 করে 5 6 7 8 করে হয়েছে। 2 ফেস কালার হবে 12 ইন্টু n এর মান 3, 3 - 2 অর্থাৎ 12টি। একইভাবে 1 ফেস কালার 6 ইন্টু 3 - 2 এর হোল স্কোয়ার মানে 6টি। আর নো ফেস কালার, একটা ফেসও কালার নেই,
কত হবে? তাহলে 3 - 2 তার হোল কিউব মানে একটি। খেয়াল করে দেখো, যদি এই ঘনকটাকে 3 × 3 ক্রমে ভাগ করা হয়, ছোট ঘনক পাওয়া যাবে 27টি। এই দেখো 12 8 20 6 26 1 27। এক্ষেত্রে তাহলে আমাদের প্রশ্ন ছিল যদি n এর মান 4 হয়, মানে এই অংশটাকে 4টা 1 সেমি ঘনকে ভাগ করা হয়েছে, তার কতগুলো ফেস? কোনো কালার নেই, তাহলে এই রেস্ট্রিকশানে আমরা n এর জায়গায় কেবলমাত্র 4 বসিয়ে দিলাম। তাহলে নো ফেস কালার, একটাও কালার নেই। কত? এই 4 - 2 তার হোল কিউব মানে 8টি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।